রাজধানীতে সংঘবদ্ধ ডাকাত দল ১ ঘণ্টায় ৬ দোকান ও বাড়িতে হানা দিয়েছে। শুক্রবার ভোররাতে মিরপুর ১০ নম্বর এ ব্লকের ২০ নম্বর লেন এ ঘটনা ঘটে। আতঙ্কিত ব্যবসায়ী ও সাধারণ মানুষ। ঘটনার একদিন পর মিরপুর মডেল থানায় একটি মামলা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। দীপ্ত চট্টোপালের রিপোর্টে থাকছে বিস্তারিত। শুক্রবার রাত ৪:২০ সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি প্রাইভেট কার থেকে ৩ ব্যক্তি নেমে মামুনি স্টোর নামে একটি মুদি দোকানের তালা কাটা শুরু করেন। পরে তালা কাটা শেষে সেখান থেকে চলে যায় তারা। এর কয়েক মিনিট পর আবার তারা ফিরে আসেন এবং শাটার খুলে ক্যাশ বাক্স, সিগারেটের প্যাকেট সহ মূল্যবান সামগ্রী লুট করে গাড়িতে তোলেন। দেখা যায় একজনের পায়ে কেটস, পরনে সবুজ স্যুট, হাতে ধারালো অস্ত্র। ৪:২০ থেকে ৪:৪০ মধ্যে আমার দোকানসহ এই এলাকায় ৫ থেকে ৭টা বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে এই দুর্বৃত্তরা গণ ডাকাতি করেছে আর কি। তো ডাকাত দল আমার এখান থেকে নগদ টাকা, মালামাল সহকারে প্রায় ২ লক্ষ টাকার উপরে নিয়ে গেছে। শুধু এই দোকানেই না, আশপাশের ২০০ গজের মধ্যে মোট 5টি দোকান ও একটি বাসায় এভাবেই ডাকাতি করে সংঘবদ্ধ ডাকাত দল। ভুক্তভোগীরা জানান, আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতিতেই এমন ঘটনা ঘটেছে। আমার দেখা গেছে যে ভিতরে 2 জন ছিল আর বাইরে একজন, আর গাড়িতে একজন ছিল বসা, মোট 4 জন। পুলিশের টহল একটু ঘাটতি হালকা আছে। আর একটু টহলটা বাড়ালে, একটু মনে করেন যে একটু নিরাপত্তাটা একটু জোরদার করলে, সামনে তো আমাদের ব্যবসার সিজন, তাহলে আমাদের মনে করেন যে নিরাপত্তাটা নিশ্চিত হইলে আমরা একটু ঠিকমতো ব্যবসা করতে পারব। এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসী ও ব্যবসায়ীদের মধ্যে। সে আতঙ্কে আছি না, যে কোনো সময় আমারও তো বিপদ হতে পারে। আমি চাই যে প্রশাসন টহল একটু বাড়ায় দিক, যাতে আমাদের এই সমস্যাটা, বিশেষ করে রাত 12টার পর থেকে যদি আজান পর্যন্ত একটু ঘোরাফেরা করে পুলিশ, তাহলে মনে হয় আমাদের জন্য একটু ভালো। সেটা তো আমাদেরটাও হতে পারতো, ভয় তো অবশ্যই একটু আছে। আমি চাই আইন শৃঙ্খলা আরও বেশি করে বাড়ুক, ঠিক আছে? প্রশাসন বেশি করে টহল দিলে আমাদের এটা হইব না। ডাকাতের ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা হয়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার। দীপ্ত চট্টোপাল, RTV, ঢাকা।